একটা কথা আমি অনেকক্ষণ থেকে ভাবছি, জানো, সেই যে বাচ্চাটা একবার বলেছিল মনে আছে, তুমি আমায় দুধ দাও না, তুমি বাজে ঠাকুমা, তুমি আমায় মারো, তারপরে 22 মিনিটে গুম করে মেরে ফাটিয়ে দেবো, একটা বাজে কথা বলে, যেখানে দর্শকরা বলছে ওটা এডিট করে দাও, তা সত্ত্বেও এডিট করেনি, ওগুলো রেখে দিয়েছে। তখন কিন্তু আমার মনে হয়েছিল ইচ্ছে করে চর্চায় থাকার জন্যে, মানে লোকে যাতে এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করে, সেই জন্যে কিন্তু ও ওগুলো রেখে দিয়েছে। কারণ একটা কথা সত্যি, দেখো, সমস্ত ব্লগাররাই কিন্তু কন্ট্রোভার্সি চায়, চর্চায় থাকবে তবে তো ভিউ হবে, কথাটা সত্যি, বুঝতে পারছো? তো এই লোকটা কি ওই যে পিয়ের কণ্ঠস্বর যেটা, সেটা ইচ্ছে করে রেখে দিয়েছে? এ কি পিয়েকেও বেচছে না কি, না পিয়ে ওকে বেচবে? দেখো, আজকে কাজের লোক কেন রাখে না, শুধু কি পয়সা বাঁচানো? অনেকগুলো বার্নিং কোয়েশ্চেন আমার মনের মধ্যে উঠেছে, আমি আপনাদের দরবারে রাখলাম। দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অনেকগুলো বার্নিং কোয়েশ্চেন আমার মাথায় আসছে। এক কথা হচ্ছে, মার জন্যে এত দিন বলা সত্ত্বেও নিজের ভাবমূর্তিকে উপেক্ষা করে যে দর্শকরা রেগে যাচ্ছে বা দর্শকরা ক্ষুব্ধ হচ্ছে, মায়ের জন্য দেখায় তো মহান, নিজে সব কিছু মহান, এইটাই তো দেখাতে চায়। এর আগেও বলেছিল না, আমি মরে যাব কিন্তু লোকে আমার কথা মনে রাখবে, সে আমি একটা ভিডিও করেছিলাম যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে ভুলে যাও, এর কথা কিন্তু মনে রেখো বউ বাচ্চাকে। তো বেচারাম সবসময় যেখানে নিজেকে মহান দেখাতে চায়, সেখানে মাকে নিয়ে এত কথা হচ্ছে, ওর পজিটিভ দর্শকরা বলছে, আর ভদ্রমহিলার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেটা দেখে বোঝা যায় মুখের মধ্যে কিচ্ছু নেই, বিশেষ করে এই রিসেন্ট জ্বরটার পর। আচ্ছা, আজকে জ্বরের পর পেয়ারা এনেছে দেখলাম, অনেকদিন পর ব্লগটা খুঁটিয়ে দেখিনি, যেখানটা দেখার দরকার নেই, খালবিল দেখাচ্ছিল সেগুলো দেখিনি, কিন্তু এমনি জিনিসটা দেখেছি। হ্যাঁ গো, জ্বরের পর পেয়ারা আনে কেউ, আপেল জুটলো না, বেদানা জুটলো না? মার শরীরের কথা যদি ভাবতো তাহলে তো বেদানা আনতো, বেদানা কিন্তু অসুস্থ রোগীকে খেতে দেয়, রক্তও হয় শুনেছি। বেদানা, আপেল এগুলো খাওয়াবার সঙ্গতি কিন্তু ওর এখন আছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, মায়ের জন্য এত কথা সত্ত্বেও কাজের লোক রাখে না কেন? শুধু কি টাকা, নাকি সিক্রেট আউট হয়ে যাবার ভয়ে? তাহলে পিএ যে বাড়িতে আছে সে তো অনেক সিক্রেট জানতে পারবে, তাহলে পিএ কি ব্ল্যাকমেল করবে, নাকি পিএ উল্টে ওকে বেচতে বসবে? দেখো, পিএর তো চ্যানেল নেই, তাহলে ওকে তো বেচবে না, বেচতে পারবে না। যদি পিএ এসে চ্যানেল খোলে আলাদা ব্যাপার, কিন্তু এমনি এমনি তো পিএ ওকে বেচতে পারবে না। তাহলে কি যারা পিএ রেখেছে তাদের হাতে জানকারিগুলো তুলে দেবে নাকি? তারা বেচবে, তারা বেচবে? তো এইরকম অনেক কোয়েশ্চেন মাথায় আসছে। সত্যিই তো, তুমি আমায় দুধ দাও না, তুমি আমায় মারো, তুমি বাজে ঠাকুমা বলেছিল বাচ্চাটা, ওটা এডিট কেন করেনি? যে লোকটা সারাদিন এডিট করে হাঁপিয়ে যায়, টিনার কাছেও শুনলাম, টিনা ব্লগেও শুনছি, কতবার বলছে যে ভিডিওটা এডিট করে রাখবো, এই করে রাখবো, হেন করে রাখবো, বলছে না। চলো, এ বেয়ারা চুল, এ মানবে না। আর এক হাতে ফোনটা ধরে রাখছি, স্ট্যান্ডে লাগাইনি, সুতরাং ফোনটা রেখে যে চুলটাকে আটকে নেবো ক্লাসারে, তাও পসিবল নয়। ব্যাপারটা হচ্ছে যে তাহলে পিয়ের যে কণ্ঠস্বরটা, সেটা কি ও রেখে দিল? কারণ সারা দিন ধরে যে এডিট হচ্ছে, সারা দিন ধরে এডিট করে ভিডিওটা পাবলিক করে তবে আমি বেরোলাম, কারণ তোমাদের দেখাতে হবে, তোমাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। না না, ও রেভিনিউ কামাচ্ছে না, ও ভীষণ ভালো, অর্থের লোভ নেই, ভিউ কামলেই বলতে আসে আমি সৎ পথে আছি, আসানসোলে যাই, আমি বউ বেচি, আমি টাকা ট্রান্সফার করি, তবু কিন্তু আমি গিফট নিই, তবু কিন্তু আমি সৎ পথে আছি, কিন্তু আমার পয়সা লাগে না, সৎ পথে যেটুকু হয় সেইটুকু। তো সৎ পথে আর্নিং করার জন্য ওকে বিয়ের ইয়েটা রেখে দিল? সত্যিই তো। কারণ দেখো, একটা কথা দর্শকদের চোখে পড়ছে, ওর চোখে পড়েনি, ওর দোরান্দার চোখে পড়েনি, তাই হয়। টিনা কিন্তু অনেক ছেলে মানুষই করে ফেলে এবং তার ফলও ভোগে, যার জন্য স্ট্রাইক খেয়েছে, চ্যানেল উড়ে যেতে যেতে বেঁচে গেছে। এই লোকটা তো আর ছেলে মানুষ নয়। তাহলে বিয়ের কথাটা রেখে দিল কেন? কেন রেখে দিল? তারপর সেদিন নাকি দর্শক বন্ধুরা দেখেছেন যে কত মিনিট কত সেকেন্ডে একটি মহিলা নাকি রান্নাঘরে চুল ছাড়ছে, তার ছায়াটি পড়েছে, তাকে দেখায়নি কিন্তু ছায়াটা পড়েছে, বুঝতে পারছো? তো এগুলো যখন দর্শকদের চোখে পড়ছে, ওর চোখে পড়ছে না? নিশ্চয়ই পড়ছে। তাহলে এগুলো কি ইচ্ছে করে রেখে দেওয়া হচ্ছে? ব্যাপারগুলো কি, ব্যাপারটা কি?
জ্বলন্ত কোয়েশ্চেন ভাই। তাহলে এটা কি ভিউ বাড়াবার জন্য পিএকে অলরেডি বেচতে শুরু করেছে? কিন্তু পিএ যখন ওকে ব্ল্যাকমেল করবে বা পিএ যখন ওর বাড়ির খবরগুলো নিয়ে অন্য লোককে দেবে, কারণ পিএ চ্যানেল নেই, চ্যানেল যদি না খোলে তাহলে পিএ তো নিজে ওকে বেচতে পারবে না। এবার পিএটি যে কে রেখেছে আমি জানি না, পিএই বলছি এখন, কারণ আমরা অন্য জায়গা থেকে জানকারি পেয়েছি যে একটি পিএ আসবে, সেখানে দেখলাম একটি মেয়ে ওর বাড়িতে আছে। ঠিক আছে, তাহলে আমরা দুয়ে দিয়ে চার করে পিএ বলছি। যেমন একটা জিনিস দেখো, এসডিও অফিস থেকে ডেকে পাঠিয়েছিল, এসপির সঙ্গে দেখা করতে গেছিলো, এসপি ডেকে পাঠিয়েছিল, ডিএম অফিস থেকে ফোন এসেছিল, মানে টিনার তরফ থেকে জোর তোর কাজকর্ম হচ্ছে, যার জন্য টিনাকে ধমকি দিল যে আয় এসে বাচ্চা নিতে আয়, বাচ্চা নিতে আয়, তারপর তোর হাল আমি কি করি। আর সেদিন লাইভে ম্যাডাম কি বললেন, 100 লোক ওখানে আছে, কেলিয়ে সিধা করে দেবো বললেন না। তারপরে পোলে নাকি সিসিটিভি লেগেছে, ওর লোকটার বাড়িতে চতুর্দিকে সিসিটিভি লাগানো হচ্ছে, এমনি এমনি তো নয়, সব জিনিস তো আর আমাদের বলাও হয় না, দেখানো হয় না। তার মানে কি, মানে টিনা বাচ্চা পাবে শিগগিরই, আর বাচ্চা নিতে গেলে কি অ্যাকশন নেওয়া হবে? একটা কথা বলো তো, টিনা কি আইনের অর্ডার ছাড়া ওখানে বাচ্চা নিতে যাবে? আচ্ছা, এর পরেও তোমরা যারা মানে টিনার বিপক্ষে তারা বলো, আজকেও টিনা কমেন্ট বক্সের প্রথম কমেন্টটা, মানে আমি যখন দেখেছি ততক্ষণে প্রথম কমেন্টটা এই দুপুরবেলায়, তখন দেখলাম হচ্ছে আমিও ডিভোর্সি, একজন বলছেন আমিও ডিভোর্সি, কিন্তু সন্তানটাকে বুকে করে নিয়ে এসেছি, তুমি কেন সন্তানটাকে বুকে করে বাড়ি ছাড়লে না? এই আজকের যে লোকটা ধমকি দিল, আয় নিতে আয়, তারপর তোকে দেখে নিচ্ছি, নিতে আসার কত ক্ষমতা, ক্ষমতা মানে কি? নিতে এলে তুই আর ফিরবি না, এটা কি বলছে? তা এখনও কি সেই ভদ্রমহিলা এই কথাই বলবে যে সন্তানটাকে বুকে করে নিয়ে কেন বেরোলে না? আজকে যে আইনের হাত ধরে আসবে জেনেও, প্রশাসনের হাত ধরে আসবে জেনেও, হয়তো প্রশাসনও সঙ্গে থাকবে, ঠিক রিকভারি ভিডিওতে যেরকম আমরা দেখেছি, হয়তো প্রশাসন, হয়তো কেন ডেফিনেটলি প্রশাসন সঙ্গে থাকবে, সে পুলিশ রূপে হোক বা কোর্টের কোনো লোক রূপে হোক, আমার ঠিক জানা নেই, কিন্তু কেউ না কেউ তো টিনার সঙ্গে আইনের লোক যাবে। তা সত্ত্বেও এগুলো জানে কিন্তু, কারণ এও আইনের মধ্যে এক গলা ডুবে আছে, মানে ওই টিনা যেরকম লফড়ার মধ্যে, আইনি লফড়ার মধ্যে এক গাদা ডুবে আছে, এক গলা অব্দি ডুবে আছে, এ লোকটাও তো ডুবে আছে। তাহলে সব কিছু জানা সত্ত্বেও এই টিনাকে ধমকি দিচ্ছে। তাহলে এইবার যে দর্শক বন্ধুটি লিখেছেন, তিনি ব্যথিত হয়ে লিখেছেন, ইনি কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করেননি। ইনি কি বললেন যে আমিও ডিভোর্সি, কিন্তু আমি বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছিলাম। ডিয়ার ম্যাডাম, রেসপেক্টেড ম্যাডাম, আপনাকে বাচ্চাটা নিয়ে আসতে দিয়েছিল, আপনার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কি প্রবলেম হয়েছে আমি জানি না, কিন্তু সে এই লোকটার থেকে ভদ্র। আপনি বলুন তো, আপনার স্বামী যদি আপনাকে মেরে ধরে বাচ্চাটা কেড়ে নিত, আপনি পারতেন বাচ্চা নিতে? আপনি বলুন তো, আমরা মেয়েরা যতই বড় গলা করি, আমাদের কাছ থেকে জিনিসটা কেড়ে নিলে আমরা নিতে পারবো গায়ের জোরে তক্ষুনি? পরে হয়তো আইনের হাত ধরে ফেরত যাবো, যাবো, সেগুলো পরের কথা, কিন্তু তৎক্ষণাৎ বলুন তো, এই যে ফোনটা নিয়ে আমি কথা বলছি, যদি একটা আমার সমবয়সী কোনো পুরুষ মানুষ আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়, আমি আটকাতে পারবো? আমরা গায়ের জোরে পুরুষের সমকক্ষ? বাচ্চাটি এখন আইনের হাত ধরে, প্রশাসনের হাত ধরে টিনা আনতে যাবে, তাই তাকে বলছে দেখি কত ক্ষমতা, বাচ্চা নিতে আয়। তাহলে রিকভারির দিন টিনা যদি বাচ্চা চাইতো, ও পেত, পুলিশ এনে দিত না, প্রশাসন এনে দিত না, কারণ প্রশাসন আইনের কথা শুনে চলে। আইনের আদেশ ছিল জিনিসপত্র রিকভারি করার, বাচ্চা রিকভারি করার নয়। বুঝতে পারছেন? রিকভারির দিন বাচ্চাটাকে নিল না কেন? জবাব দিলাম। বাচ্চাটাকে বুকে নিয়ে কেন টিনা বাড়ি ছাড়েনি? জবাব দিলাম। টিনা বাচ্চা চেয়েছিল, সে লোকটা ভিডিওতে বলেছিল যে আমি থানায় যাব, গেলেই তো বাচ্চাটা কেড়ে নেবে। টিনাকে বললাম তুই 10টা বিয়ে কর, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে দে, না তা হবে না। বারবার প্রুফগুলো দিয়েছি। টিনা ব্লগের সেকেন্ড ভিডিও বলেছিল যে আমার কিচ্ছু চাই না, আমায় বাচ্চাটা দিয়ে দাও। এখন তো বুঝতে পারছেন যে মাটা বাচ্চা চায়। মা যদি বাচ্চা না চায়, তাহলে সে এত পয়সা খরচ করে আইনি লড়াই কেন লড়ছে? আজকে এই ফ্ল্যাট তাহলেও 6 মাস আগে নিতে পারতো, যদি আইনের পেছনে এত টাকা না দিতে হতো। আজকে দুটো 120 টাকা দিয়ে, মানে প্রায় 1000 থেকে 2000 টাকা খরচা করেছে। 120 আর একটাতে কত বললো, ওই বড় ফুলদানি আমিও একটা কিনেছি, কিন্তু অনেক বছর আগে, তো আমার মনে নেই, অনেক বছর আগে দেয়ালির সময় কিনেছিলাম।
তো দাম ফাম মনে নেই, কিন্তু দাম তো কিছু তো আছে, মোটামুটি 2000 টাকা মতো ওর খরচা হয়েছে। তাই খরচা করে ও বলছে যে আর বাবার ফোন আছে, তারপরে আরও তো খরচা হচ্ছে এদিক ওদিকে, এ মাসে আর হবে না। কি একটা বললো জানো, কিসের জন্য, সামান্য একটা জিনিসের জন্য। আচ্ছা, ফটো ফ্রেমগুলো কিনেছে, ফটো ফ্রেমগুলো দেখালো, খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম ওর আর ওর ছেলে। আচ্ছা তোমরা যে বলো দেখিনি, যদি মা ছেলে না চায়, ফটো ফ্রেম তো একদিনের জিনিস নয়, এবং সেটি সে ব্লগে দেখিয়ে পয়সা কামাতে পারবে না, ব্লার করে দিতে হচ্ছে। কারণ ফটো ফ্রেমগুলি অলরেডি ওর কাছে ফটোগুলো থাকলে, ওর নিজের ফটো হলেও অলরেডি একটা অন্য ব্লগারের কন্টেন্ট হিসেবে সেগুলো পাবলিকের কাছে পৌঁছে গেছে, বুঝতে পারছো? সুতরাং সেই মনুষ্যত্বওয়ালা লোকটা, আমার মনুষ্যত্ব বোধ আছে তাই আমি ছাড়িনি। আর আসলে একটু একটু করে বেচে ভিউ কামাবে, পয়সা কামাবে, আর যদি প্রয়োজন হয় ব্ল্যাকমেল করবে, কিন্তু ব্ল্যাকমেলের রাস্তাটা বেরিয়ে গেছে। কারণ যাকে বিবস্ত্র করে দিয়েছে তাকে একটা সুতোর জন্য তো আর ব্ল্যাকমেল করা যায় না, যে একটা সুতো দেবো তোকে পড়তে, আর তো টিনার কিছু বাকি নেই, যা করে দিয়েছে ও। সুতরাং নতুন করে বউ বেচে খুব একটা কিছু হবে না। হ্যাঁ, নতুন করে বউ বেচলে ভিউটা বেশি হবে, কারণ যেদিন টিনার কথা বলেও, সে নোংরাভাবে অনেকক্ষণ ধরে মন কি বাত বলুক বা টাইটেলে হিন্ট দিক, যেদিন এই টিনার কথা বলে সেই দিনই ভিউ বেশি হয়। না হলে এটা 2 লাখের চ্যানেলে একদিন পুরো পেরিয়ে গেলে 22,000 ভিউ হয়, আমি নিজে দেখেছি, তবেই বলছি। তো যাই হোক, একটা কথা, যে কথাটা বলছিলাম, যে টিনা আজকে ফটো ফ্রেমে বাচ্চার ফটো দিল কেন? ও তো বাচ্চা বেচতে, মানে দেখাতে পারবে না, এদের ভাষায় বেচা। ও তো সন্তানকে বেচতে পারবে না। ওর বেচার ইচ্ছে থাকলে ও রোজ বলতো, আহা বাচ্চার জন্য আমার বুক ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, সেরকম তো করেনি। আর এই যে ফটো ফ্রেমগুলো, এগুলো কিন্তু ও দেখাতে পারবে না, ব্লার করে দেখালো, শুধু একটুখানি আমাদের বোঝাবার জন্য ব্লার করে দেখালো। আর একটা ফটো তো দেখালোই না, শুধু টিনার মুখটা উঁকি মারছিল, তাতেও নিশ্চয়ই কোলে বাচ্চা ছিল, কারণ নিজের ফটো হলে তো ও দেখাতো। এইগুলি একটি অন্য ব্লগারের কন্টেন্ট হিসেবে অলরেডি পাবলিক প্ল্যাটফর্মে আছে, সুতরাং ওগুলো ও দেখাতে পারবে না, তাহলে স্ট্রাইক খাবে। তাহলে টিনার মনে বাচ্চাটি যদি না থাকতো, তাহলে এই ফটো ফ্রেমগুলো কিনতো কেন? এই তো পাবলিকের জন্য নয়, ও 24 ঘন্টা দেখবে। তাহলে সেদিনের সেই ধাগা হাতে যে কান্না, সেই যে বিপত্তারিণী পুজো দিয়ে ধাগা হাতে কান্না, সেটা কি ফেক ছিল? একটু ভাবো তো বন্ধুরা, একটু ভাবো। শুধুমাত্র বাজে কথা বলে পয়সা কামানো যাদের থাকে, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের বাদ দাও, কিন্তু তোমরা দর্শক বন্ধুরা যারা যারা আজকে টিনার কমেন্টে, জানো তো, টিনার কমেন্ট বক্সে ময়াকার বলে একটা গালি দিয়েছে, যাও দেখো গিয়ে কনভারসেশনে, যেখানে ওই যে কমেন্টটি আমি উল্লেখ করলাম না, এক দর্শক বন্ধু লিখেছেন, বাচ্চাটিকে বুকে নিয়ে তুমি বাড়ি ছাড়োনি কেন, যেটার জবাব আমি এখানে দিলাম। সেইটির কনভারসেশনের মধ্যে 2টো কমেন্ট এসছে ময়াকার দিয়ে, গাল দিয়ে, এরম আমি বলতে পারবো না সেটা, আমরা ওইরম ভাষা বলি না, এইরম ভাষা বলছে। ভাবতে পারছো? টিনার কমেন্ট বক্সে একটা নয়, এইরকম 1000টা কমেন্ট 10 মাস ধরে সে সহ্য করেছে শুধু ওই লোকটার জন্য, বুঝতে পারছো? তখন কিন্তু ও তুড়ি লাভ দিয়ে তামাশা ভোগ করেছে, ভিউ ভোগ করেছে। আর টিনাকে কি ধমকি দিত, একবার তুই ব্লগে ডেলি ব্লগ দিয়ে দেখ না, তারপর কি হয়, বুঝতে পারছো? তাহলে এখনও তোমরা এক্সপেক্ট করো সেই লোকের জন্যে, সেই লোকের কল্যাণের জন্য টিনা শিবের মাথায় জল ঢালবে? কেউ ঢালে? এইরকম স্বামী হলে তার কল্যাণের জন্য শিবের মাথায় জল কেউ ঢালে? আমি হলে তো বাপু ঢালতাম না। যে স্ত্রীকে আব্রু দেয় সে হচ্ছে স্বামী, তার পায়ে মাথা দিয়ে পড়ে থাকা যায়। শিব ঠাকুর মা দুর্গার মাথার উপর থাকেন, মানে আমাদের কনসেপ্টটা হচ্ছে হাজব্যান্ডের পায়ে মাথা দিয়ে পড়ে থাকো, কারণ সে প্রতিপালন করে, সব কিছু দিয়ে সে প্রতিপালন করে। আমার ফোনটি খারাপ হয়েছে বলে যাকে পার্সোনাল ব্যাপার বাদ দাও, তো এলাম ফিরে টপিক। তাহলে এইবার বুঝতে পারছো, সেই মাটা, বাচ্চা মাটা মারধর খেয়ে যেদিন বেরিয়ে গেল, গ্রিলে তালা দেওয়া ছিল, ম্যাডাম লাইভে বললেন নোড়া হাতে নিয়ে টিনা বেরিয়েছিল নাকি তালা ভাঙার জন্য। তালা ভাঙার জন্য যদি সে বেরোয়, ওই ট্রমাটাইজড মেয়ে তালা ভাঙবে নোড়া দিয়ে, আর ওই দামাল পুরুষ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? টিনার থেকে তার গায়ের জোর বেশি না, সে হাত থেকে নোড়াটা কেড়ে নেবে না? তো যাই হোক, গ্রিলে তালা দেওয়া ছিল, এটা অন্তত ম্যাডামও স্বীকার করলেন। মা দাদা গিয়ে নিয়ে এসেছিল তাকে, এই প্রত্যন্ত গ্রাম থেকে, টিনার একার ফেরার ক্ষমতা নেই, ঠিক আছে? আচ্ছা, সেই দিন যখন মা আর দাদা গিয়ে আনতে এসছিল, তাহলে বাচ্চাটা ওরা নিয়ে আসতে পারতো? আজ যে ওপেনলি বলছে বাচ্চা নিয়ে আয়, নিতে আয়, আমি তো আর দিয়ে আসবো না,
তো তুই নিতে আয়, তার মানে এসডি অফিস থেকে ডেকেছে, এর থেকে অনেক কিছু প্রুফ হচ্ছে। এসডি অফিস থেকে ডেকে পাঠিয়েছে, এসপি দেখা করতে বলেছিল, ডিএম ফোন করেছিল, বুঝতে পারছো, সেটা আর এক ম্যাডাম বলেছেন। তার মানে বাচ্চা নেবার কাজ জোর তোরে শুরু হয়ে গেছে, বুঝতে পারছো। এইবার বলছে কত ক্ষমতা দেখবি, নিয়ে যা দেখি। কত ক্ষমতা মানে কি, এখানে তো শুধু বাহুবলকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে সেই রাতে টিনা যদি বাচ্চা নিয়ে যেতে চাইতো, ওকে প্রাণে বেঁচে ফিরে আসতো? তোমরা বলো তো, যারা তোমরা বারবার জিজ্ঞেস করছো, তোমরা তো মানুষ, অ্যান্টিক দর্শক হও, অ্যান্টি ক্রিয়েটার হও, বা যেই হও, মা দিয়ে যে গালটা দিয়েছো একটা বাচ্চা মেয়েকে, তাকেই জিজ্ঞেস করছি। তোমরা তো মানুষ, হোমোসেপিয়ান্স গ্রুপের মধ্যে পড়ো। তোমাদের হৃদয় আছে কি? হৃদয় থাকলে তোমাদের হৃদয় দুয়ারে আমি ঘা দিচ্ছি আজকে। বলো দেখিনি, আমার এই প্রশ্নের জবাব দাও তো। যে পুরুষ বলে আয় না বাচ্চা নিতে আয়, দেখিয়ে দেবো মজা, কত ক্ষমতা দেখি, সেই পুরুষ ওই যেদিন বাড়ি থেকে ও বেরোচ্ছিল সেদিন বাচ্চারা দিত ওকে। তাহলে ম্যাডাম, আপনি যিনি বলেছেন যে আপনিও ডিভোর্সি, আপনি বাচ্চা নিয়ে এসছেন কারণ আপনার শ্বশুর বাড়ি এবং আপনার শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর কে আছে আমি জানি না, কিন্তু আপনার শ্বশুর বাড়ি এবং আপনার স্বামী সর্বোপরি আপনার বাচ্চার উপর যার একজনের অধিকার, সে অন্তত বাচ্চারা নিয়ে আপনাকে আসতে দিয়েছে। যদি আটকাতো ম্যাডাম পারতেন কি? আমার একটা কথার জবাব দিন তো। এক নম্বর, রিকভারির ভিডিওতে আমরা যেটা দেখলাম, জিনিস নিতে গেছিল, বাচ্চা নিতে যায়নি, এইটা করে টিনাকে অনেক নোংরা করা হয়েছে। একটা জিনিস বলো তো, রিকভারি যখন হচ্ছিল 100-150 লোক কি করে এলো ওখানে? হ্যাঁ, এরা কি বলবে? ওই জন্য আগের ভিডিওতে আমি গাড়ির কথা বলেছিলাম, কিন্তু আসল কথাটা বলতে ভুলে গেছি ভিডিওতে। বড় গাড়ি নিয়ে আসছে, গ্রাম অজপাড়া গাঁ লোকে হাঁ করে দেখবে যে বড় গাড়ি আসছে। আচ্ছা দেখো তো, বড় গাড়ি আসছে, আশপাশের লোকেরা আসবে, তো ওই লোকটার বাড়ির পাশে কি 100-150 জন লোক থাকে? 100-150 জন লোককে যদি না করা হয়, খবর দিয়ে না আসা হয়, তারা জানবে কি করে যে ওখানে রিকভারি হচ্ছে? তারা কি করে ভিড় জমাবে? মানে সেদিনও বাধা দেবার একটা পুরো ছিল, আর এই মানে একটা প্ল্যান ছিল, এবং এই ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করা, ভায়োলেন্ট প্ল্যান কার হতে পারে তোমরা নিজেরাই বোঝো, কারণ তখন এই ম্যাডাম ছিলেন না। আর ম্যাডামও বা কি কম যান? ম্যাডাম তো নিজের ভিডিওতেই বললেন 100 লোক ওখানে আছে, কেলিয়ে দেবে, বললেন না? ওপেন ভিডিওতে বললেন। ভাবতে পারছো, গণতান্ত্রিক দেশে কোনো বিচার কেলাকেলি দিয়ে হয়? গণতান্ত্রিক দেশে যেখানে এত কেস করা হচ্ছে, কথায় কথায় দৌড়াও কেস করতে। হ্যাঁ, তোমাকে দিয়ে কেস করিয়ে ছেড়ে দেবে, পয়সাটা তুমি দাও, ফলো আপ তুমি করো, বুঝতে পারছো তো? ঝামেলাটা তুমি পোয়াও, হ্যাঁ একজন কেস তোমায় করিয়ে দেবে। দেখছো তো, টিনাকেও দেখছো, আর এই লোকটা বউ বেঁচে ক্লান্ত হয়ে গেছে। সেকেন্ড চ্যানেলটা দাঁড় করাবার জন্য এখন ওই শুরু করেছে ওই রেকর্ডগুলো দেয়া, দে 1 মাস দিবি, 1.5 মাস দিবি, তারপর যাবি কোথায়? তারপর আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, বলল বাচ্চা রাখার ক্ষমতা চাই। আমার তখন মনে হয়েছিল যে টিনার বর্তমান সামাজিক অবস্থা দেখে বলছেন না, এটার আর একটা হিন্টও হতে পারে। এই লোকগুলো এইটা বলতে চাইলো, মানে বুঝতে পারছো, মানে টিনার বাচ্চা পাওয়ার বোধহয় একটা আশা হচ্ছে। এইটা আমি 2-4 করে পেলাম, সেই ঘন্টা দিদার ঘন্টা অনুমান, সিনিয়র কলিগের থেকে শিখেছি ঘন্টা অনুমান। তো ঘন্টা অনুমান দিয়ে আমি এটা বুঝতে পারলাম যে হয়তো বাচ্চা পাবার একটা চান্স হচ্ছে, কারণ এসডি অফিস থেকে ডেকে পাঠিয়েছিল। আচ্ছা, আমি এই খোপ যে জানলাম মতো, ওটা আমি পুলিশের গাড়ি ভেবেছিলাম, পরে ব্লগ দেখে দেখলাম ওটা একটা চা খাবার দোকান, চায়ের দোকান। আর সঙ্গে যে লোকটিকে ডেকে নিয়ে গেছিলো, যাকে রুটি মাংস খাইয়ে ঘুষ দিল, সেই লোকটিকে ড্রাইভার বানিয়ে নিয়ে গেছিলো। এই লোকটিকেই কি কুড়ি নিয়ে যাওয়া হয়েছিল? আর ড্রাইভারি করতে গেলে বড় ক্লান্তি লাগে, যে ভিডিও এডিট করে ক্লান্ত হয়ে যায়, সে অতটা আবার ড্রাইভারি করবে? এক্সট্রা ড্রাইভার নিয়ে গেছে, হ্যাঁ তাকে কি করা হয়েছে? তার পয়সায় চা খেয়েছে হয়তো, বাড়িতে এসে রুটি মাংস খাইয়ে দেওয়া হয়েছে, ড্রাইভারের ফি দেওয়া হলো রুটি মাংস খাইয়ে। বাবা যেখানে ঠাঁই পায় না মার্বেলের বাড়িতে, সেখানে তো এই কথা বলতেই হয়। আচ্ছা, আর একটা কথা, এই যে বাচ্চা রাখতে পারবি তো, এর কারণ কি বলতো? 7 বছর পরে বাবা একটা পিটিশন দিতে পারে, তার মানে যে বাবার কাছে বাচ্চাটা চলে যাচ্ছে তা নয়, সেখানেও কিন্তু চাইল্ড লাইনের লোক আসবে, এবং টিনা পালাবে না। টিনা ওই রকম লোক তো নয়, দর্শকের পয়সায় টুরে পালিয়ে যাব সেই সময়। দর্শকরা বলছে, এই যে অকাট্য প্রমাণ, ওইখানটায় লাগিয়ে দেবো না হয় একটা কমেন্ট, হ্যাঁ লাগিয়ে দেবো অকাট্য প্রমাণ। এই যে আজকাল নতুন স্টাইল হয়েছে যে ট্রেন্ডিং, তো
ব্যাপারটা হচ্ছে টিনার কাছে যখন চাইল্ড লাইনের লোক আসবে, টিনা কিন্তু পালাবে না, আমি বলে দিচ্ছি। ও পালাবে না, ও সে মেয়ে নয়। একটা জিনিস দেখো, ওই যে 7 বছর পরে বাচ্চার জন্যে বাবা পিটিশন করতে পারে, ও বোধহয় সেইটাকেই হিন্ট দিয়েছে যে তুই বাচ্চা এখন তো নিয়ে যা, তারপরে আমি দেখে নেবো। মানে টিনার পেছনে লোকটা এই জীবনে ছাড়বে না, কারণ টিনার পেছন ছাড়লে তো ভিউ হবে না, বুঝতে পারছো? এবং ভিউ না হলে, ব্লগার হিসেবে যদি বড় না হয়, তাহলে গিফট করতে কে আসবে আমি জানি না। আচ্ছা, আর একটা কথা, পয়সা দিয়ে কিন্তু ক্লাস হয় না। আজকে টিনার ফ্রিজের চয়েসটা দেখেছো, কি সুন্দর এলিগেন্ট সৌমালির ইয়েগুলো দেখেছো, ফার্নিচারগুলো দাঁড়িয়ে দেখতে হয়, ফার্নিচারগুলো দেখবার জন্য অনেকে ওর ব্লগ দেখে। আর এই লোকটার সোফাটা দেখে তো, লাল হলুদ, যেন মনে হচ্ছে রামলীলা ময়দানের সেই বাইরে, রামলীলা ময়দানের মধ্যে ওর চেয়ে ভালো জিনিস থাকে, ময়দানের বাইরে ওই রকম রং বেরঙের সস্তার সোফা পড়ে থাকে বাইরে, কি বিচ্ছিরি দেখতে। ওর থেকে টিনার বাড়ির যে সোফাটা, দাম হয়তো কম, দাম অনেক কম, কারণ সৎপথের জিনিস তো, গিফটের মাল তো নয়, সৎপথের জিনিস, সুতরাং সৎপথে টাকা দিয়ে কেনা হয়েছে, তো দাম অনেক কম হবে, কিন্তু ক্লাস আছে। জিনিসটা হয়তো দামি নয়, যার জন্যে অত ইয়ে হচ্ছে না, মানে অত এলিগেন্ট লাগছে না, কিন্তু সোফাটার কালার দেখেছো, ব্লু কালারটা চোখের পক্ষেও ভালো, ব্লু গ্রিন, আর এটা কটকটে লাল, এত চোখে লাগে লাল আর সোনালি। ওই জন্যই তো বলি, পয়সা দিয়ে তো ক্লাস কেনা যায় না, পয়সা দিয়ে সব কেনা যায়, ক্লাস কেনা যায় না। ক্লাসই কে টিনাকে দেখো, একবারও বলে এই লোকটার কথা। আর আমার একটি কথা তোমরা একটু ভেবে দেখো তো, যে ওই লোকটা কি আজকে পিএকে বেচলো, কেন রেখে দিল আওয়াজটা? আর দ্বিতীয় কথা, আর একটি কথা ভেবো দর্শক বন্ধুরা, তোমাদের হৃদয় দুয়ারে আমি ঘা দিচ্ছি, আমার একটা কথা ভেবো তো, টিনা ওই যে বাচ্চার সঙ্গে তার ফটোটা নিল, সেটা ও দেখাতে পারবে না, কারণ ওই ফটো অলরেডি পাবলিক প্ল্যাটফর্মে রয়েছে, এবং ওই মনুষ্যত্বওয়ালা লোকটা যে কল রেকর্ডগুলো বেচার জন্য রেখে দিয়েছে এবং মনুষ্যত্ব দেখাচ্ছে, হ্যাঁ তোর মনুষ্যত্ব আজকে কোথায় গেল? একটি মা বাচ্চার জন্য তদবির করছে, সেখানে মনুষ্যত্ব তোর কোথায় গেল? দ্বিতীয় চ্যানেলটা বাঁচাবার জন্য ভিউজ কামাতে এসছিস ওই ইয়ে ছেড়ে, তাহলে মনুষ্যত্ব বলতে বড়াই করতে হয় করিস। 1 বছর আগেও যখন একে বলেছিল যে এখন ছাড়িস না, ব্ল্যাকমেল করবি ওগুলো দিয়ে, নিশ্চয়ই বলেছিল হয় ব্ল্যাকমেল করবি, নয়তো অন্যভাবে ছাড়বি, একটু একটু করে ছাড়বি, কেউ পরামর্শ দিয়েছিল, কারণ ছাড়ছি বা আমি বলে কমিউনিটি পোস্ট দিয়েছিল। আর সেই এক কথা, মনুষ্যত্ব বোধ আছে, যার মনুষ্যত্ব বোধ আছে সে একটি মা বাচ্চা চাইলে তাকে কখনো এইরকমভাবে ধমকি দেয়? দ্বিতীয় কথা হচ্ছে, যার মনুষ্যত্ব বোধ আছে সে কখনো টিনার চ্যানেলে স্ট্রাইক দেয়? টিনা তো কত কিছুই করতে পারতো, কত কিছুই করতে পারতো, কত কথা বলে দিতে পারতো, 5 বছর ওখানে থেকেছে, ওদের কত গোপন কথাও বলে দিতে পারতো। ওই যে বাবার সম্পর্কে এত বড় একটা রহস্য হয়ে আছে, যে বাবা কেন মার্বেলের বাড়িতে ঠাঁই পায় না, বাবাকে, দর্শক বন্ধুরা বলছেন যে বাবাকে নাকি বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, কারণ অসুস্থ বাবাকে পেলেও তো বর্ধমানে গেছে, এটা ব্লগারের কথা। আর দর্শক বন্ধুদের কথা, ওর পজিটিভ দর্শকদের কথা, বাবা বাড়ি নেই, আমার কাছে আছে স্ক্রিনশটগুলো আছে, যে তোমার আর তোমার মার সাথে ঝামেলা হয়েছে, ওই জন্য বাবা বাড়ি নেই। তো এই সমস্ত অনেক কথা নিশ্চয়ই এর আগেও হয়েছে, সেগুলো তো টিনা জানে। টিনার মনুষ্যত্ব বোধ দেখো, সে কিন্তু এগুলো বলেনি, বুঝতে পারছো? তাহলে এই কথাটা আমাকে বলো, যে মা বাচ্চার ফটো দেখাতে পারবে না, সেই মা তার মানে ওই বাচ্চার ফটোটা নিজের জন্য নিয়েছে? তাহলে সেই মায়ের বুকের মধ্যে যদি দগদগে ঘা না থাকে, বাচ্চার ফটো যদি তার বুকের মধ্যে আঁকা না থাকে, সে 24 ঘন্টা শুধু নিজে দেখবে বলে বাচ্চার ফটো কেন নিল? তাহলে এইখানে কেন বলা হচ্ছে যে বাচ্চার জন্য কি গয়না কিনলি, দেখালি না? কেন দেখাবে সে? যাতে তার বাড়িতে ডাকাত পড়ে? কেন দেখাবে সে? বাচ্চার জন্য হয়তো ভারী গয়না কিনেছে, মোটা দামি এরম সোনার চেন কিনেছে, সেটা ওর বাড়িতে আছে, ও সেটা দেখাবে? ছোট্ট একটা লকেট কিনেছে, সেটি দেখিয়েছে, ঠিক আছে, সব জিনিস তো দেখানোর নয়। এই পিয়ের কণ্ঠস্বরটা বেচলো আজকে লোকটা, এটা আমার কিন্তু সত্যি মনে হচ্ছে অনেকক্ষণ থেকে, কারণ আমি একটি কমেন্ট পেয়েছি, কোথায় পেয়েছি বলবো না, একটি কমেন্ট পেয়েছি, সে বললো দিদি ও কমেন্টটা রেখে দিল কেন? আমিও ঠিক ওই একই কথা ভাবছিলাম, যে লোক বড়াই করে যে সারাদিন এডিট করছে সে বসে বসে, টিনার কমেন্টে শুনি যে রাত হয়ে যায় এডিট করতে করতে, তাহলে সারাদিন যে এডিট করছে তার চোখে ধরা পড়লো না? তাছাড়া আমি তো নিজে এডিট করি,
মাইনিউটলি শুনি, যতক্ষণ ভিডিও করতে টাইম নেই ঠিক ততক্ষণ এডিট করতে টাইম লাগে, কারণ এই পুরো ভিডিওটা দ্বিতীয়বার শুনবে তো তুমি চালিয়ে। 24 মিনিটের ভিডিও হলে তোমার 24 মিনিট যাবে ওতে, বুঝতে পারছো, যদি তুমি এডিট করো। আর যদি পুরো এমনি ছেড়ে দাও তাহলে আলাদা ব্যাপার। আচ্ছা একটা কথা বলো, এই একটা কথা গেল। আর আচ্ছা আরও অনেক পয়েন্ট আছে, নেক্সট ভিডিওতে আসছি। একটা কথা বললাম বটে, এই ভিডিওতে আর নয়, বড্ড লম্বা হয়ে যাবে। ভিডিও লম্বা হলে না বোর লাগে, তাই না? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।